রশিদ খানের নো লুক শট ছক্কা। সবাই ভেবে নিয়েছিল বাংলাদেশের জয়ের স্বপ্ন হয়তো ধূলিসাৎ হতে চলেছে। ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান ফেল করলে বাংলাদেশের জয় পাওয়া প্রায় অসম্ভব। টাইগারদের বিদায় ঘণ্টা তখন দূর থেকে ভেসে আসতে শুরু করেছে, কেননা রশিদও যে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। কিন্তু না, শেষ হাসি হেসেছেন ডাক্কাটার মাস্টার। সেই রশিদ খানকেই ফিরিয়ে লিখেছেন বাংলাদেশের জয়ের অধ্যায়। শেষ 2 ওভারে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 12 বলে 27 রান। 19তম ওভারের দ্বিতীয় বলে রশিদ খানকে নিজের উইকেটে পরিণত করেন বাঁহাতি এই পেসার। ঠিক আগের বলেই 4 মেরেছিলেন রশিদ। ওখান থেকেই মূলত বাংলাদেশের জয়ের সম্ভাবনা হয়েছে প্রবল এবং বাস্তবসম্মত। এমনকি সেই ওভারে তো হ্যাটট্রিকের সুযোগও তৈরি করে ফেলেছিলেন মুস্তাফিজ। রশিদ খানের পর মোহাম্মদ গাজানফারকে আউট করে, তবে তারও বহু আগে তার বলে ইনসাইড এজ হয়ে আউট হন মোহাম্মদ নবী। আবুধাবির 16 উইকেট, এমন উইকেটে নবীর অগাধ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ছিল দুশ্চিন্তার কারণ। তিনি টিকে গেলে হয়তো রশিদ অবধি গড়াতো না ঘটনা, বহু আগেই কাটা হয়ে যেত টাইগারদের বাড়ি ফেরার টিকিট। ভাগ্যিস মুস্তাফিজ ছিলেন বলে এখনও সম্ভাবনা নিয়ে এশিয়া কাপে টিকে আছে লিটন দাসের দল। আর তাই তো গতকালকের ম্যাচে মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি তারকা পেসার ওমর গুল। ওমর গুল বলেছেন, মুস্তাফিজ অনেক জায়গায় খেলেছে, বিভিন্ন লিগে খেলেছে, সে জানে ব্যাটসম্যানদের কিভাবে পড়তে হয়। সে পিছনের দিকে বল করেনি, কারণ ওসব বলে নবী মেরে দেয়। সে তার লেন্থ এবং ভ্যারিয়েশনের খুব সুন্দর ব্যবহার করেছে। এর মানে তার কাছে কেবলমাত্র একটি পরিকল্পনা ছিল না, তার কাছে পরিকল্পনা আছে যে এসব কন্ডিশনে কিভাবে বোলিং করতে হয়। সে অসাধারণভাবে নিজের ভ্যারিয়েশন ব্যবহার করেছে। এভাবেই মুহূর্তের মধ্যে ম্যাচের সমস্ত দৃশ্যপট বদলে দিতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিনের অভিজ্ঞতা তিনি কাজে লাগান দারুণভাবে, অনায়াসে কাটিয়ে উঠতে পারেন বাজে সময়। ইনিংসের 17তম ওভারে তার খরচা 14 রান। এ যেন একেবারেই চিরাচরিত্র মুস্তাফিজুর রহমানের এক ভিন্ন চিত্র। এর আগের 2 ওভারে যেখানে তিনি খরচ করেছিলেন মাত্র 9টি রান, অন্তিম লগ্নেও তিনি নিজের স্নায়ু চাপকে নিয়ন্ত্রণ করলেন দারুণ দক্ষতায়। ঠিক এ কারণেই তার উপর আস্থা রাখা যায়। আগের ওভারেও 14 রান হজমের পরও তার হাতে বল তুলে দেওয়া যায় অনায়াসে চোখ বন্ধ করে। সক্ষমতার প্রতিফলন ঘটিয়ে সেই আবহ তিনি নিজেই সৃষ্টি করেছেন বহুবার। আফগানিস্তানের বিপক্ষেও ঘটেনি যার ব্যত্যয়। রানের নদী শুকিয়ে দেওয়া, প্রয়োজনের মুহূর্তে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়া, এসব কিছুতে ভীষণ পটু মুস্তাফিজ। তিনি থাকেন বলেই ডেথ ওভার নিয়ে খুব একটা দুশ্চিন্তা করতে হয় না বাংলাদেশকে। এদিন অবশ্য ছন্দপতন ঘটলেও নিজেকে সামলে নিয়ে জয়টা ঠিকই এনে দিয়েছেন কাটার মাস্টার। অবরুদ্ধ সকল দুয়ারের তিনিই যেন একমাত্র চাবিকাঠি।